শুধুমাত্র 3 বার উচ্চারণ করে যার সামনে যেয়ে দাঁড়াবেন সে আপনার মায়া পড়ে যাবে। এটা আমি আপনাকে কথা দিচ্ছি। অনেক এটা দিয়ে আপনি অনেক কাজে করতে পারবেন। যেমন অনেক বোন আছেন যে আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন, যে সত্যিকারের তাকে জীবনসঙ্গী হিসাবে করতে চান, তাকে বিবাহ করতে চান, ওই ক্ষেত্রে আপনি এই আমলটা করতে পারবেন। অনেকে অনেক বউ আছেন, যারা বোন আছেন যারা স্বামী আপনাদেরকে মারধর করে, ঠিক আছে, অত্যাচার করে, আপনারা এই আমলটা করতে পারবেন। খুবই চমৎকার একটা আমল, অবশ্যই জায়েজ কাজের জন্য। আপনারা যদি না জায়েজ কাজের জন্য আপনারা এটা চান, এটা কখনই পাবেন না। না জায়েজ কাজে বলতে যে আপনার সম্পর্ক, আপনি যদি এখন একজন বিবাহিত স্ত্রীকে যদি আপনি মনে করেন এটার মাধ্যমে চান, তাহলে আপনি পাবেন না। জায়েজ কাজের জন্য আপনি পাবেন। মন ভালো থাকতে হবে, মন ফ্রেশ থাকতে হবে, জায়েজ কাজের জন্য আপনি এটা পাবেন। তো আমি বলে দিচ্ছি, শিখে দিচ্ছি, ভিডিওটি টানাটানি করবেন না, তো কিছুই বুঝতে পারবেন না। যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই আমলটি যখনই যার নামে করবেন তার সামনে যাওয়ার আগ মুহূর্তে আপনারা 3 বার উচ্চারণ করবেন, 3 বার। খুবই চমৎকার একটা আমল, এটা প্রতিদিন করবেন। আপনি যদি একবার করেন ওই দিনই আপনি সে ফলাফল পাবেন, আপনি যদি দ্বিতীয়বার করেন দ্বিতীয়বারও সে ফলাফল পাবেন, আরও ভালো সব ফলাফল পাবেন। একটা পর্যায়ে আপনি তার জন্য এতটা বিশ্বস্ত লোক হয়ে যাবেন, আপনার জন্য আর কি মনে করেন উনি সর্বোচ্চটা করে দিবে। হ্যাঁ, সর্বোচ্চটা করে দিবে। অনেক বোন আছেন যারা নির্যাতিত হন স্বামীর কাছে থেকে, যেমন অনেক বিষয় আছে যে আপনার কথা শুনে না বা কথা মানে না। অনেকে আমাকে ফোন করে বলে যে স্বামী প্রচুর মদ্যপান করে বা নেশাগ্রস্ত আসক্ত, তারা কিন্তু আপনার এই আমলটা করতে পারেন। তারা আপনার এই আমলটা করে তার সামনে যাবেন, আপনি তাকে যা হুকুম করবেন সে শুনবে। আমি আপনাকে বললাম এটা জায়েজ কাজের জন্য আপনারা করবেন, অবশ্যই আপনারা হুকুম শুনবে। তো আরেকটা কথা বলে দিই, এইসব আমল কিন্তু টাকার বিনিময়ে বিক্রি হয় না। আমার এখানে টাকা দিয়ে কোনো কাজ হয় না, টাকার বিনিময়ে কোনো আমল বিক্রি হয় না। যারা কবিরাজ বলেন, ফকির বলেন, এরা সবাই বাটপার, ভণ্ড, প্রতারক। এরা যদি সত্যিকারের যদি ওরকম কাজ জানতো তাহলে সর্বপ্রথম নিজেকে আগে গঠিত করতো, নিজেকে আগে ঠিকঠাক করতো, ঠিক আছে, নিজের ঘর বাড়ি আগে ঠিকঠাক করতেন, নিজেকে আগে টাকা পয়সা কামাইতো। তো সে আপনাকে কিভাবে সাহায্য করবেন, সে নিজেই তো সাহায্যের মাধ্যমে চলে। এই জিনিসটা বুঝলেন না? তো আমাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেকে ট্রাই করে যে হ্যাক করার জন্য, লাভ নেই, পারবেন না। আপনারা এই কুরাশিকে আপনারা অনেকেই চিনেন না ভালোভাবে। যারা চিনেন তো চিনেন, যারা না চিনেন আপনাদের কোনো আর কি ধারণা নাই। আর আরেকটা কথা বলি, অনেকে আমাকে ফোন করে বলেন যে ও আপনি কি কবিরাজ সাহেব নাকি? আরে ভাই, আমি কবিরাজ না, আমি মাদ্রাসা শিক্ষক। আর এইসব আমলগুলা এরা হচ্ছে কোরআনের আমল, আর এগুলো হচ্ছে মিশরি আমল। এটা আপনি চাইলে আপনি সব জায়গায় পাবেন না, ঠিক আছে? এগুলো মিশরের আমল, এটা আপনি চাইলে আপনি সব জায়গায় পাবেন না। এগুলো করার জন্য ইজাজত লাগে, মানে অনুমতি। আপনারা অনেকে উল্টাপাল্টাভাবে নকশা করেন, ভুলেও এগুলো করবেন না, অনুমতি নিয়ে তারপর করবেন। যারা আমাকে ফোন করেন তারা অবশ্যই এত ঘন ঘন ফোন দিবেন না, একটা মেসেজ দিয়ে দিবেন। আমি প্রতিদিন কিছু মেসেজ দেখি, আর সাথে সাথে কিন্তু মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, 017171807777। তো এই আমলটা হচ্ছে আপনি কর ধরে ওনার সামনে যাওয়ার আগে আপনারা সবাই করতে পারবেন, সবাই, কিন্তু জায়েজ কাজ। আমি আবার বলি, জায়েজ কাজ। সর্বপ্রথম আপনি বলবেন ইয়া হাদি, ইয়া হাদি, ঠিক আছে? তারপরে ইয়া রহিম, ইয়া হাদি ইয়া রহিম, ইয়া হাদি ইয়া রহিম, ইংলিশে লিখে দিই ইয়া দি। অনেকে আছে হচ্ছে আপনার বাইরে থেকে দেখে, আমার এই জিনিসটা অনেক ভালো লাগছে যে অনেক বোন আছেন যারা অস্ট্রেলিয়া থেকে দেখেন, যারা আমেরিকা থেকে দেখেন, তারা অবশ্যই তাদের জন্য আমি এটা লিখে দিলাম, আপনাদের জন্য পড়তে সুবিধা হবে। আর আরেকটা কথা বলে দিই, আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনি সবার কাছে, আপনার প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন, যে কোনো মানুষের কাছে শেয়ার করে দিবেন, এতে কি হয় উনিও উপকৃত হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার ইজাজত। যারা এটা নেক
ইজাজাতে করবেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, ফলো দিবেন। অবশ্যই মন থেকে আমি ইজাজত দিয়ে দিলাম, কিন্তু জায়েজ কাজে না, জায়েজ কোনো কাজে করবে না। এখন আপনি যদি আপনার প্রিয় মানুষের সাথে যদি উল্টাপাল্টা কাজ করার জন্য এগুলো করেন, খবরদার, বরঞ্চ আরও উল্টা হবে। ঠিক আছে, আপনি যেটার জন্য করতে চাচ্ছেন বরঞ্চ আরও উল্টা হবে। তো সাবধান, যে কোনো আমল বুঝে শুনে করবেন। ইয়া হাদি ইয়া রাহিমু, এটা আপনি রহিম, এটা আপনি বুঝে তারপরে আপনি এই আমলটা করবেন। ঠিক আছে, তো অবশ্যই যারা নেকভাবে আমলটি করবেন তারা অবশ্যই ফলাফল পাবেন। যারা ফলাফল পাবেন কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।